ড্যাম। তো চলে এসেছি মোটামুটি আমরা এই সেই জায়গা। জাস্ট লুকিং এ ওয়াও, জাস্ট দারুণ লাগছে। এই হচ্ছে মার্বেল লেক। যত সামনের দিকে যাচ্ছি তত আরো ভিউটা আরো দারুণ লাগছে। যে রাস্তা দিয়ে আমরা বেরিয়েছিলাম সেই রাস্তা দিয়ে আমরা আবার রিটার্ন যাচ্ছি। তো এখান থেকে আমরা বন্ধুরা আমাদের গাড়ি সব এখান থেকে রেডি হচ্ছে আস্তে আস্তে। রাইডাররা, এই একটা দাদা আছে, এখানে আরো গাড়ি আছে, আর এখানে সুমনদার গাড়ি। এখন আমরা আপার ড্যামের দিকে যাচ্ছি। সব থেকে আমাদের বিষয় দারুণ এই ঠিক আছে। চলো বেরিয়ে পড়ি আমরা, ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। বন্ধুরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্যে। তো আমার একটা সমস্যা হয়েছে, আমাদের যার হিমালয়ান ছিল তার সামনের চাকা লিক হয়ে গেছে। এখন যাচ্ছি এখন লিক সারাতে, দেখি এখানে কোথায় পাঞ্চারের দোকান আছে, তারপরে একটু টিফিন ফিফিন করে বেরিয়ে যাবো। মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে, দেখা যাক কি হয়। তো এখান থেকে দেখা যাচ্ছে বাঘমুন্ডি 13 আর পুরুলিয়া তোমার 41। তো আমরা এই রাস্তাটা দিয়ে বেরোবো, এই যে ডান দিকে। জাস্ট একটু টিফিনটা করে আসি ওখানে, তারপর ওখানটা একটু লিক ফিক সারানোর ব্যাপার আছে। ওনার গাড়িটা লিক হয়ে গেছে হঠাৎ, দেখা যাক কি হয়। চলো ব্লগের সাথে জুড়ে থেকো। বন্ধুরা এখান থেকে টিফিন করে বেরিয়ে যাচ্ছি। তো টিফিনে কি খাচ্ছি দেখো, এটা হচ্ছে লুচি আমরা বলি, কিন্তু এরা বলছে এটা বটোরা। তো বটোরা কেন বলছে জানি না, এটা বড় সাইজে, আর সঙ্গে ঘুগনি। জাস্ট এখান থেকে খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে। তো বন্ধুরা এখান থেকে টিফিন করে আমরা বেরিয়ে পড়ছি মার্বেল লেকের দিকে। তো আমরা যে হোমস্টেটা ছিলাম বা হোটেলটা বলতে পারো, এইটা এই দিকে ছিল, আর আমরা এই দিকে যাচ্ছি। পুরো লাল মাটি, আর সামনেই পলাশের গাছ, পলাশ ফুল হয়ে আছে। তো চলো এই দিকটা দেখো, পাহাড় দেখা যাচ্ছে। তো এই টার্নিংগুলো একটু দেখে দেখে যেতে হবে, কেন গাড়ি আসলে ওই দিক থেকে বোঝা যাচ্ছে না। তবে সেই তুলনায় গাড়ি এখানে নেই, বাইকটাই বেশি চলছে। পথের পাঁচালী ফ্যামিলি রিসর্ট, এখানে রিসর্ট প্রচুর আছে। এই রেটটা পুরো রিসর্টে ভর্তি। তো আমরা ওই সামনের দিকটাই ছিলাম। এই যে জানি না গোপুতে বোঝা যাচ্ছে কিনা, সেখানে গাছটায় পুরো মৌচাকে ভর্তি হয়ে আছে। দেখো পুরো একদম গাছটায় পুরো মৌচাক ভর্তি। চলো আগে আগে আরও তোমাদের দেখাচ্ছি যতটা দেখতে পারি। মধুবন করবো না, অনেকটা আমাদের লেট হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়। আমাদের বেরোতে বেরোতে 9টা বেজে যাচ্ছে, কেন কালকের অনেক রাত করে শুয়েছি, আর শরীরটাও পুরো ক্লান্ত ছিল, দেরি হয়ে গেছে ঘুমতে ঘুরতে সব রাইডারদের। ওই অঙ্কনদার গাড়ির সামনের চাকায় হাওয়া পড়ে গেছিলো কীভাবে, তো লিক সারাতে গেছিলো কিন্তু লিক হয়নি, কীভাবে কী হয়েছিল কে জানে, হাওয়া পড়ে গেছিলো হয়তো। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, তোমরা সঙ্গে জুড়ে থেকো। যে পুরো জঙ্গল, শাল গাছ আছে, শালের জঙ্গল, আর তার মাঝখান থেকে দারুণ রাস্তা মানে দারুণ রাস্তা। পুরুলিয়া সত্যি খুব সুন্দর জায়গা। দেখো জাস্ট কার্ভটা দেখো, কার্ভটা দেখো। আবার আমরা উঠছি উপর দিকে, পুরো দার্জিলিংয়ের মতন ফিল দিচ্ছে ভাই, দারুণ জায়গা। তো নিজের বাইক নিয়ে নিজের রাইড করে এইরকম জায়গা এক্সপ্লোর করা, এটা খুব দারুণ লাগে। তো যারা বাইক চালাতে ভালোবাসে, যারা ঘুরতে ভালোবাসে, তাদের জন্যে দারুণ এই জায়গাটা। তো আপার ড্যাম হচ্ছে এই বাঁ দিকের রাস্তাটা, আর আমরা এই দিকটাই যাচ্ছি এখন। আসবো আমরা, এটা পরে আসবো, আগে এই দিকটা আমরা ঘুরে নিই, তারপরে এই দিকটা আমরা ব্যাক করবো।
লুক অ্যাট দ্য ভিউ। খালি কার, খালি কার, খালি কার, কার 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 হয়ে হয়ে রাস্তাটা এত ভালো লাগছে। আর পাহাড়ি রাস্তা এরকমই তো হয়। তো বন্ধুরা, কলকাতা থেকে 270 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে যখন এরকম ফিল পাই, তার মজাটাই আলাদা। পাহাড়গুলো এই দিকটায় কি দারুণ ভিউ। এই ভিউয়ের মজা নেওয়ার জন্য তো এত দূর আসা বন্ধুরা। এটা হচ্ছে রাঙ্গা মোড়। এই মার্বেল লেক হচ্ছে 1 কিলোমিটার, প্রায় চলেই এসেছি। এই রাঙ্গা মোড় থেকে এই যে নেতাজি স্ট্যাচু, আর আমাদের এই ডান দিক যেতে হবে। ওয়েলকাম টু মার্বেল লেক কার পার্কিং জোন। যে মার্বেল লেকের কার পার্কিং জোন এইটা। দেখি কতটা কি যাওয়া যায়। ও ওখানে আগে যাওয়া যাচ্ছে। তো এসেই গেছি বন্ধুরা মার্বেল লেকে। আর সামনে একটা পলাশ ফুলের গাছও দেখতে পেয়েছি। গাড়ি পার্কিং করা আছে ওখানে। ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে। তো চলো দেখা যাক কীরকম। তো বন্ধুরা, আমরা এখন মার্বেল লেকের দিকে যাচ্ছি। তো এখানে যাওয়ার সময় দেখছি কিছু দোকান এখনও বসেনি। দারুণ দারুণ জিনিস রয়েছে, আমাদের দেখাচ্ছি। তো চলো যাই মার্বেল লেকের দিকে। এই রাস্তাটা পুরো যাচ্ছে, আর ব্যাক সাইডে আমাদের গাড়িটা পার্কিং করে দিয়ে এসেছি। তো চলো। তো সামনেই দেখছি পাহাড় দেখা যাচ্ছে, পাথর। তো সামনের লুকটা তোমাদের দেখাই, চলো। এই হচ্ছে মার্বেল লেক। যত সামনের দিকে যাচ্ছি তত আরো ভিউটা আরো দারুণ লাগছে। দেখো প্রচুর লোক এখানে ছবি তুলছে। তো আজকে ফাঁকাই দেখতে পাচ্ছি। জাস্ট লুকটা দেখো, দারুণ লাগছে, দারুণ। ওদের জলটা পুরো কাঁচের মতন, একদম স্বচ্ছ। আর পাথরগুলো এখান থেকে কাটিং করে করে নিয়েছে। তো জায়গাটা দারুণ লাগছে। আর দূরে ওই পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ঠিক আছে, জাস্ট লুকটা দেখো, দারুণ লাগছে, দারুণ। তো বন্ধুরা, মার্বেল লেককে টাটা বাই বাই করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, আপার ড্যাম লোয়ার ড্যাম ওই দিকেই পড়বে। তো ওই দিকেই আমরা এখন যাচ্ছি। তারপরে আমরা যাব মুখোশগ্রাম। তো চলো ব্লগের সাথে কন্টিনিউ তোমরা জুড়ে থেকো, এক এক করে তোমাদের সব দেখাবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বামনি ওয়াটারফল। পেছনে দেখতে পাচ্ছ। তো আমরা এই সিঁড়ি দিয়ে নামবো এখন। চলো আমাদের দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে নামতে হবে। ঠিক আছে, জলের আওয়াজ আমরা পেয়ে গেছি এখান থেকে। এই যে জলটা এই দিক থেকে আসছে, এসে এটা দিয়ে গিয়ে এই আমরা বাঁশের ব্রিজটায় দাঁড়িয়ে আছি। আর জলটা ঠিক এখান থেকে যাচ্ছে। এই আওয়াজটা দারুণ লাগছে। চলো ওই দিকটা একটু গিয়ে দেখি, চলো। জাস্ট ভিউটা দেখো, সেই দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, আওয়াজটা ফিল করো, ঠিক ওই জায়গাটা থেকে আসছে। দেখো যে জলপ্রপাতটা এসে ওইখানটা দিয়ে আওয়াজটা আসছে। তো আমরা এসছি এই সাইড থেকে। ঠিক আছে, আর ঠিক জলপ্রপাতটা যেখান থেকে আমরা দেখালাম, ওই যে বাঁশের ব্রিজটা, ঠিক ওটা দিয়ে এসে এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমরা এখন এই দিকটায় যাব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, চলো তোমাদের দেখা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, সিঁড়ি দিয়ে নামছি।
আর ঠিক ওই দূরে দেখো লেকটা দেখতে পেয়ে গেছি। আমার দাদারা সব আগে যাচ্ছে, আর একটা দাদা ব্লগ করতে করতে আসছে। তারও কিছু লোক আছে ওপরে আছে, কিছু লোক নামেনি। তো নামাটা সোজা, ওটাটা একটু কষ্টকর, কিন্তু দেখো কষ্ট না করলে কেষ্ট পাবো কি করে? তার জন্য আমাদের নেবে, আমাদের তো দেখতে হবে যে কি ভিউ, কত সুন্দর লাগছে। জাস্ট এখান থেকে লেকটাকে দেখো, হালকা জুম করে তোমাদের দেখাই। এই হচ্ছে লেক, বুঝতে পারবে না হয়তো। ঠিক আছে, চলো আস্তে আস্তে নিচের দিকে নামি। তো বন্ধুরা দেখো, লুক অ্যাট দ্য ভিউ। আমরা যে ঝর্ণাটা উপর থেকে তোমাদের ওয়াটারফলসটা দেখালাম, ঠিক তার নিচের পোর্শনটা এসেছি। তো এই দেখো লুকটা, ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের সাথে দেখাই। তো দেখো ওয়াটারফলসটা এখান থেকে এসে পুরো দারুণভাবে মিলে গেছে। আর ঠিক আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এইখান থেকে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আর বামনি যে লেকটা আছে, ঠিক লেকটা দেখো এখান থেকে, দেখো এখান থেকে তোমাদের দেখাই, দেখো ঠিক জাস্ট ভিউ। সেই হচ্ছে বামনি লেক, আর এই হচ্ছে ওয়াটারফল। জাস্ট লুক দেখো, লুক দারুণ লাগছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, বামনি ওয়াটারফলসকে টাটা বাই বাই করে আমরা এখন তুরগা জলপ্রপাতের দিকে রওনা দিয়েছি। তো এই রাস্তাটা আমাদের স্টেট বেরিয়ে যাচ্ছে। চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো যেটা বলছিলাম তোমাদের, এই বামনি ওয়াটারফলসটা অনেকটা নিচুই। বর্ষাকালে এখানে পুরো সিঁড়িটা শ্যাওলা পড়ে যায়। আমার এখন আমরা যে টাইমটা এসেছি, হালকা গরম হালকা ঠান্ডা, মানে যেটাকে বসন্তকাল বলা হয়, সেই টাইমটা হচ্ছে তোমার পলাশ ফুলের জন্য বিখ্যাত। এই টাইমটা তোমার আসলে এই পলাশ ফুলটার ফিলটা তোমরা পাবে। শীতের একটা সিজন আছে, শীতকালে অনেকে আসে, শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা। তবে একটা জিনিস তোমার বলতে পারি, এই জলপ্রপাত যে বামনি ওয়াটারফলস যেটা আছে, এইটা যারা নেমে উঠতে পারবে তারাই উঠবে, কিন্তু অনেকটা নামুন, আমাদের প্রচুর কষ্ট হয়েছে। আমরা পুরোটা নামিনি, তাও একদম লেকের কাছে যাইনি। তো জাস্ট মানে হাফের একটু বেশিই নেমেছি ধরতে গেলে, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো যতটা পারবে নিজের পজিশান অনুযায়ী নামবে, নামাটা সোজা, ওটাটা খুব কঠিন। তো এই রাস্তা দিয়ে আমরা, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট যে ভিউ পয়েন্ট, সেখানে তোমাদের সাথে মিট করছি। বন্ধুরা, এখন আমরা তুরগা জলপ্রপাতের কাছে এসেছি, আর ঠিক রাস্তাটা ঠিক এই রকম দেখো তোমরা। খুব মানে রিক্সি আর কি। আর ঠিক জলটা ওখান থেকে আসছে, সেই যে জলটা আসছে তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, একদম ওয়াটারফলসের কাছে চলে এসেছি। জাস্ট ভিউটা দেখো, দারুণ। ওখান থেকে জলটা পড়ছে, মনে হচ্ছে না এখানে এক্ষুনি নেমে পড়ে চান টান করি। ঠিক আছে, তো এখানে সব দাদারা ভিডিও তুলছে, অনেকে আছে আরও সব ফটো তুলছে। জাস্ট লুকটা দেখো। তো এই তুরগা জলপ্রপাত থেকে আমরা বেরিয়ে গেলাম। তো এখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের খয়রাবেড়া ড্যাম। তো এখান থেকে কতখানি সময় লাগে দেখি, যতটা সম্ভব আধা ঘন্টার মতন তো লাগবেই। তো চলো যেতে যেতে আরও কথা হবে। তবে এখানে রাস্তাটা দারুণ লাগছে। পুরুলিয়া যারা এসছে তারা জানে, আর যারা আসুনি তারা অবশ্যই একবার ঘুরে যেও। এখানে পলাশ ফুলের গাছ, আর ঠিক নিচেই আমাদের যেটা হচ্ছে সমতল ভূমিটা দেখা যাচ্ছে। দেখো দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। তো এখান থেকে এখন মোটামুটি যতটা সম্ভব 13-15 কিলোমিটার রাস্তা হবে খয়রাবেড়া ড্যাম। তুরগা ড্যাম্পের দিকে চলে এসেছি। এই রাস্তাটা তুরগা ড্যাম্পের দিকে আসছে। এটা একদম সমতলের দিকে চলে এলাম আমরা, পাহাড়ি এলাকা ছেড়ে। তো জাস্ট লুকটা দেখো, ভিউটা দেখো, জাস্ট পাহাড়ের। আমরা ছিলাম সেই ওপরে, ওপর থেকে ঠিক এই নিচে নেমে এলাম। জাস্ট লুকটা দেখো, লুক
দারুণ লাগছে ওইখানটা। আর আমরা ঠিক সমতল ভূমির দিকে চলে এসেছি, পাহাড় ছেড়ে ছিলাম একদম ওপর থেকে নেমে পুরো এসে আমরা এখানে এসে আপাতত তুরগা ড্যামের কাছে এসেছি। তো এই হচ্ছে তুরগা ড্যাম। চলো নিচে নেমে তোমাদের সাথে একটু দেখাই। এখানে আমাদের সব রাইডাররা চলে এসছে, আর সুমনদা এদিকে দৌড় ওড়াবে বলে রেডি হয়েছে। তো এই হচ্ছে সেই তুরগা ড্যাম। খুব দারুণ লাগছে, জলটাও খুব দারুণ। এখানে স্নান টান করে লোক, দেখতে পাচ্ছি এখানে একদম স্নান করছে। এইটা ওইদিকে আবার ব্যান্ড হয়ে ওইদিকে চলে গেছে, দারুণ লাগছে। তো বন্ধুরা কেমন লাগছে ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর ওইখানটা একটা পাম্প মেশিন আছে, পাম্পটা হয়ে জলটা এইদিকে মনে হয় পাস করে। বন্ধুরা তুরগা ওয়াটার ড্যামকে আমরা ছেড়ে দিয়ে এখন নেক্সট ডেস্টিনেশনের দিক দিয়ে যাচ্ছি। এখানে কতগুলো বাচ্চারা এইসব পলাশ ফুলের মালা তৈরি করে বিক্রি করছে, দারুণ হাতের কাজ। তো বন্ধুরা রাস্তায় যেতে যেতে একদম পুরো পলাশ ফুল গাছের গোড়ায় একদম দাঁড়িয়ে আছি। আর নিচেও দেখতে পাচ্ছ পলাশ ফুলগুলো সব ঝরে ঝরে পড়েছে। দেখো জাস্ট খালি ফুলটা দেখো, খুব সুন্দর। আর এই একদম পুরো হাতের সামনে ফুল রয়েছে, মানে হাত বাড়ালেই পারা যাবে, কিন্তু পারবো না। এইগুলোই সৌন্দর্য, পুরো একদম এইদিকে পাহাড় আর এইদিকে পুরো ফুলের গাছ। সেখানে বেল গাছও হয়ে আছে, বেল হয়ে আছে গাছটাতে, সেই তো সেখানে একটা বেল গাছে বেলও হয়ে আছে দেখতে পাচ্ছি। চলো ব্লগের সাথে জুড়ে থেকো, আরও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি। চলো করে দাও। তো বন্ধুরা বেরোনোর সময় তেল ভরেছিলাম, তারপরে আর তেল ভরা হয়নি। তো এখনও দুটো কাঁটা অলরেডি রয়েছে। তো আর কোথায় পাম্প পাবো না পাবো জানি না। তো এখান থেকে ডাইরেক্ট তেলটা ভরে নিই, তারপরে টেনশন মুক্ত থাকবো সব থেকে। 779 টাকা 25 পয়সা হয়েছে। একদম পাহাড়ের কোলে ধান জমি, মানে পাহাড় যেখানে এন্ড হয়েছে তার ঠিক কোলে ধান জমি। কি ভিউ লাগছে, জাস্ট লুকিং এ ওয়াও। আর এইদিকে সব জমি, নানান রকম গাছ। একটু সাবধানে যেতে হবে এই রাস্তাটা, ছাগল প্রচুর ঘোরাঘুরি করছে। একটা ছোট্ট মতন গ্রাম আছে, ড্যাম। তো চলে এসেছি মোটামুটি আমরা, এই সেই জায়গা। দারুণ লাগছে সিনটা। এটা একটা শিমুল ফুলের গাছ, লাল হয়ে আছে। শিমুল ফুল না কি? হ্যাঁ শিমুল ফুলই হবে এটা। জল পুরো কাঁচের মতন, স্বচ্ছ কাঁচের মতন জল। আর রাস্তাটা ঠিক দেখো, সিনিক বিউটি দারুণ। তো দেখো জাস্ট লুকিং কিরম লাগছে, দেখো পুরো লুক দেখো, পুরো ঠিক এই জায়গাটা দেখো। ড্যামটা ঠিক আমার এই সোজা আছে। চলো ড্যাম্পের দিকে যাই। এখানে জল নেই এখন বর্ষাকালে, এখানে জল যখন ভরে যায় তখন এই ড্যাম্পের জল ছেড়ে দেয়। এখন জল স্টে হয়ে আছে, আর এইদিকে জল এখনও ছাড়েনি। দেখতেই পাচ্ছ তোমরা, এইদিকে জল নেই, পুরো ড্যাম্পের কপাট বন্ধ হয়ে আছে। দেখো এইদিকে জল নেই। তো বন্ধুরা ড্যাম্পের কাছে এসেছি, জলটা খুব সুন্দর, খুব স্বচ্ছ জল, পরিষ্কার। আর এইদিকে পাহাড়, ওরা দোন ওড়াচ্ছে। তো আমি এখন নিচেটায় এসে দেখছি একটু জলটায় মুখ হাত পা ধুয়ে নিই। এত সুন্দর কাঁচের মতন জল, কি বলবো। তো চলো এরপরে নেক্সট আমাদের ভিউ পয়েন্টে যাব। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও। চলো বন্ধুরা আমরা এই ড্যাম থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমাদের নেক্সট ভিউ পয়েন্টে দিকে। তো ঘড়িতে এখন বাজে 12:30। তো দেখি হয়তো কোনো টিফিন কিছু করে নিই। সকালে তো টিফিন করেই বেরিয়েছি, দেখি দুপুরের খাওয়াটা। তো এখানে দূরে একজন দেখি
মাছ ধরছে টায়ারে করে বসে, দারুণ লাগছে। তো অবশ্যই তোমরা এই জায়গাটা এসো, খুব দারুণ জায়গা, মানে মন ভালো করে দেওয়ার মতো সিন। চারিদিকে পুরো পাহাড় আর মাঝখান থেকে এরকম ড্যাম আর রাস্তা।